ওকে, তো সেকেন্ড পার্ট আসলে ফার্স্ট পার্টটাতে একটু ডিস্টার্ব করে যাওয়াতে আমাকে আবার সেকেন্ড পার্টটি করতে হচ্ছে এগেইন। সো সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিওতে ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে আমাদের জবটাকে উই হ্যাভ টু হ্যাভ সামথিং, এবং আমাদেরকে এটা ম্যাচ করাতে হবে। এটা ম্যাচ করাতে হবে, যতটুকু আমার কাজকে আমি বাড়াতে পারি বাড়িয়ে আমি এটাকে ম্যাচ করিয়ে নিব। ওকে, সো এবং সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের জব প্রোফাইল ইজ লাইক দিস। আমরা পাঁচ ধরনের কাজ করি। সো আমরা যে পাঁচ ধরনের কাজ করি, পাঁচ ধরনের কাজ করতে করতে কী হয় যে আমরা হয়তো তিনটা কাজ উই লাভ এবং দুইটা কাজ আমি একদমই পছন্দ করি না। ওকে, তাহলে আমাকে করতে হবে কি? আমাকে করতে হবে, আমি যে কাজগুলো করি পছন্দ করি ভালোবাসি সেগুলোকে আমি আস্তে আস্তে এক্সপ্যান্ড করবো। হ্যাঁ, আই উইল ইনক্রিজ মোর থিংস আই উইল লাভ। এবং যেই কাজটা আমি পছন্দ করি না কিন্তু কোম্পানির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আমার রোলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এই রকম কাজগুলিকে আমাকে ভালোবাসতে শিখতে হবে। প্রথম কথা, এটাকে ভালো লাগাতে হবে। ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ডসেট। আমাকে মাইন্ডসেট অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে আমি প্রথমে আবার একটু রিপিট করি। দ্য ফার্স্ট পয়েন্ট ছিল যে উই হ্যাভ টু হ্যাভ সামথিং, উই হ্যাভ টু হ্যাভ সামথিং টু ডু, এবং এটাকে আমার কম্পিটেন্সির সাথে ম্যাচ করাতে হবে। হোয়াট ইজ মাই কম্পিটেন্সি অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল প্রোফাইল, ম্যাচিং করতে হবে। একটু যদি মিসম্যাচ থাকে এটাকে স্লোলি ক্যারিয়ারে অ্যাজ উই প্রোগ্রেস এটাকে ম্যাচ করায় নিতে হবে। সেকেন্ড পয়েন্ট ছিল কি, যে উই হ্যাভ টু হ্যাভ সামথিং টু লাভ। সুতরাং আমার যে ট্রে, আমার যে প্লেট, এই প্লেটের ভিতরে আমি পছন্দ করি এমন মেনু থাকতে হবে। তো এই মেনুটা আমার রোলের সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সো নাও লেটস কাম টু দ্য থার্ড পয়েন্ট। দ্য থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে জব, আমরা যে কাজ করি, এই উই মাস্ট আওয়ার হোপ যে এই কাজ করে করে এই জব রোলটা প্লে করতে করতে ওয়ার আই অ্যাম নাও অ্যান্ড আই ক্যান রিচ where I want to go within next 2-3 years or 5-10 years. তো যতটুকু আমি ফিউচারটা দেখতে পারবো আমার কারেন্ট রোলে, তাহলে ততটুকু মনে করতে হবে যে আমার হোপ ইজ দ্যাট মাচ স্ট্রং। সুতরাং এই যে স্ট্রং হোপ একটা রোলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি একটা কথাই বলি, আপনি যদি দেখেন আপনার কারেন্ট রোলের সাথে ওয়ার আর ইউ নাও অ্যান্ড ওয়ার ইউ ওয়ান্ট টু গো ইজ এ গ্রস মিসম্যাচ। সো আমার পয়েন্টটাই হচ্ছে যে এইখানে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে ইউ আর ইন দ্য রং প্লেস, সো ইউ নিড টু ফাইন্ড দ্য রাইট প্লেস। সো হোপ ইজ সো ইম্পর্ট্যান্ট। আমি অনেক সময় অনেক এন্টারপ্রেনারদের মুখে শুনি, তারা খুব আপসেট যে ওয়াই পিপল চেঞ্জেস জব টু আফটার এভরি 2-3 years, because of one thing, because people love growth and people want to see hope in their career. If anyone cannot give them hope, they will switch. ডেফিনেটলি দে উইল সুইচ। সো বাট এটাও আমি বলছি না যে ঘন ঘন সুইচ করাটাই বেটার। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান সি এ ক্যারিয়ার, ইউ মাস্ট পারসু ইউর কারেন্ট জব। এবং এই যে যেটা আমি বলছিলাম তিনটা পয়েন্ট, ইউ ডিজাইন ইউর জব, ইউ টেক মোর রেসপন্সিবিলিটিস। তাহলে কি জব স্যাটিসফ্যাকশনের জন্য কি তিনটা ইম্পর্টেন্ট জিনিস বললাম? সামথিং টু ডু, সামথিং টু লাভ অ্যান্ড সামথিং টু হোপ ফর। যদি কোনো একটা এলিমেন্ট আপনার না থাকে, দেখবেন ইউ আর নট স্যাটিসফাইড, ইউ আর নট অ্যাট অল স্যাটিসফাইড। এবং এইটা দেখবেন, এই তিনটা কাজ এনি টাইম আপনি যদি ডিপ্রেস থাকেন, আপনি আনহ্যাপি থাকেন, হোয়াট ইউ ক্যান ডু? ইউ ক্যান ডু এনিথিং। ইউ ক্যান ডু এনিথিং। ফর এক্সাম্পল, something to do. Go and appreciate others. Go and share your knowledge. Go do something you love, no problem. Anytime to recover the depression, you can do any of these things. The second element is something to love. If you can bring love in what you do, this is fantastic. So এইটাই থাকবে আপনার পারসুয়েশন। আপনি ক্যারিয়ারে কী করছেন 3-4 বছর 5 বছর ধরে, if you are not bringing in those things into your role profile, so you are not doing justice. So this choice is yours. So bring in those elements in your career that you love to do. এবং সবচেয়ে মজার বিষয়টা কি, কোথা থেকে লাভ আসে জানেন? লাভ আসে এই কম্পিটেন্সি অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্ড কম্পিটেন্সির যে কম্বিনেশন, এইটা যদি একটা গুড রিলেশনশিপ করাতে পারেন, ডেফিনেটলি ইউ আর গোয়িং টু লাভ ইট। এবং স্লোলি সবচেয়ে বেশি লাভের বড় সোর্স হচ্ছে, কেউ যদি আপনাকে কোনোদিন বলে ইউ উইল নট বি এবল টু ডু ইট অ্যান্ড ইউ টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ অ্যান্ড গো অ্যান্ড ডু ইট, দিস উইল গিভ ইউ দ্য হায়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন। সো
টেক চ্যালেঞ্জ অ্যান্ড ওকে, আমরা তো এখন ক্যারিয়ার নিয়ে কথা বললাম, ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে শুনলাম। ওকে, লেটস গিভ ইউ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। লেটস থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফ্যামিলি। এই ফ্যামিলিতেও তিনটে জিনিস আমাদের দরকার। উই হ্যাভ টু হ্যাভ সামথিং টু ডু এভরি ডে, অ্যান্ড উই হ্যাভ টু হ্যাভ লাভ every day, and different type of loves. And also we have to have a hope. You know, our children's are our hope. Our even our career is a hope. We will die together is a hope. Even everything is a hope. And I definitely আরেকটা পার্সপেক্টিভ চলে আসে এখান থেকে। আমি আরেকটা পার্সপেক্টিভ বলি, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। কোনো ফ্রেন্ডশিপে যদি if you don't have activities on a regular basis, you will suffer. If you do not have something you love, if you do not have something to share together that you love, the friendship will suffer. If you do not have a hope, if you do not have a trust, even trust is a hope. If your friend doesn't comply, trust is not trustworthy, this friendship is not going to last. And if your friend just do not do justice in your absence, and this friendship will suffer. Even in friendship, you need to have three things: something to do, something to love, and something to hope for. So I hope I have explained these three elements quite well, and you can bring in any matter. When it is all about satisfaction, you have to have three things. Do not blame other things. All other things will come secondary. The first thing, these three things almost in your control. Yes, only hope. You may think that hope is not in your control. Go find where you can find hope. Go there and where the hope is there. Yes, the good organization, hope is there. And I say only one point. If you ask me what is a good organization, I will say the organization which provides hope to its employees, they are good organization. I hope this short video, sorry for the interruption, the short video will help you to reshape your life in terms of your career, in terms of your life, even in terms of your friendships. So wish you all the best. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.